আসসালামু আলাইকুম ব্যাক টু আজকে জ্ঞানী খেলবো জ্ঞানী আর জ্ঞান পা খেলবো। আর আমি লাইট দিয়ে চারোদিকে দেখছি, কারণ চারোদিকে অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না, যাই না কোথায় গিয়ে জ্ঞানী চলে এসে তো অনেক ভয়ঙ্কর লাঠি দিয়ে মেরে আমাকে ফেলে রেখে দিয়েছে। আর জ্ঞানীর গাড়িতে করে কোথায় একটা নিয়ে যাচ্ছে। জ্ঞানী আমাকে, আর জ্ঞান পা গাড়ি চালাচ্ছে, আর জ্ঞানীর পাশের সিটে বসেছে। মানে আমাকে কোথায় নিয়ে গেছে আমি সেটাই তো বুঝতে পারি না। অন্ধকার, সামনে একটা দরজা দেখতে পাচ্ছি, আর এই রুম ঘরের সামনে তো গাড়িটা এসে থামলো, আমাকে এখানেই কি ধরে রেখে দেবে বুঝলাম না। আর ডে ওয়ান আমাদের শুরু হয়ে গিয়েছে, আমি একটা রুমের মধ্যে লক হয়ে গেছি। এখন এখান থেকে আমাকে স্কিপ করতে হবে। চারোদিকে কিচ্ছু, দরজাটা ওপেন করলাম। এখন এটা হলো জ্ঞানী আর জ্ঞান পার রুম, এটা হাউস, এটা থেকে আমাকে স্কিপ করতে হবে। এই জন্য ওপর তলায় এসে চলে এসেছি। আর অনেক কেয়ারফুল, কত ভয়ঙ্কর একটা সুবর্ণ জ্ঞান পাবাকে এসে মেরে দিয়েছে। ডে টু শুরু হয়েছে, আমি দেখতেই পারিনি যে জ্ঞান পা আমার পেছনে রয়েছে। আমি কোনো শব্দই আবার আমি দরজাটা ওপেন করে এবার অনেক কেয়ারফুল আমাকে চলতে হয়। দরজাটা ওপেন করে এই দরজাটা নিচের দিকে যাচ্ছে, আমি দেখি নিচের দিকে কি রয়েছে। আর এখানে একটা নৌকা রয়েছে, সেই নৌকা থেকে স্কিপ যেখানে তালা রয়েছে। আর একটা নৌকাটা এখন চলবে, নৌকাটা অনেক কিছু লাগবে, চাবি লাগবে আর অনেক কিছু লাগবে। এখন আমি এই উপরে এইগুলো খুঁজতে যাব, দেখি কোথায় রেখে দিয়েছে লুকিয়ে। এই দরজা ওপেন করে, এই দরজার মধ্যে কি এটা বুঝলো, এটা কাটা দিয়ে রেখেছে। এখানে বাটন আছে, বাটনটা প্রেস করার পরে কি হলো বুঝলো, ও এটা লক হয়ে গিয়েছিল। আমি আর একবার টাইম দেখতে অন্য সাউন্ড হয়েছে, জ্ঞান পা চলে এসেছে, আমাকে বেরোতে ডে থ্রি শুরু হয়ে গেছে। আমি ইচ্ছা করে পরের বার সাউন্ড করেছিলাম, আমি দেখতে চেয়েছি এই সুযোগে জ্ঞানী এসে আমাকে বেড়ে দিয়ে গিয়েছে। বাট দুইবার জ্ঞান পা এসেছে, বাট জ্ঞানী কোথায় বুঝলাম না। এখানে ইলেকট্রনিক শর্ট আছে, আর এটা আমাদের লোকানোর জায়গার পেছনে কি বুঝলাম না। আমি আর একটা রুমে চলে এসে, আর এখানে জ্ঞান পার ছবিছে, বাট জ্ঞান পা কোথায়, আমি এতক্ষণও জ্ঞান পাকে আমি দেখিনি। এটা হলো জ্ঞান পার ওয়াশরুম, ওটা ওয়াশ বাড়িটা একটা রুম রয়েছে, তাই এটা অনেক অন্ধকার। পাশে রয়েছে অন্য, এটা কি পানির মধ্যে থেকে এসে আমাকে ধরে খেয়ে ফেললো, আমি তো কিছু বুঝতেই পারলাম না। ডে ফোর শুরু হয়ে গেছে, চারিদিকে রক্ত আর রক্ত রয়েছে। আল্লাহ একদিনে আমাদের হাতে আছে, আমরা কিছুই করতে পারছি না। এদিক থেকে মাকড়সা খেয়েছে, ওদিক থেকে পানির নিচে কেউ উঠে আমাকে ধরে খেয়ে ফেলে। জ্ঞান পা একদিকে মারে, আর জ্ঞানী তো দেখাই দিচ্ছে না, কোথায় যেন লুকিয়ে বসে আছে। আমি খোঁড়াতে শুরু করে দিয়েছি, অনেক কেয়ারফুলি চলতে হবে, কোনো শব্দ করা যাবে না। আমরা জ্ঞান পার রুমে আবারও ঢুকে পড়ি, বাট কোনো কিছু না, আবারও জ্ঞান পা চলে এসে শয়তানের নাম নিতে, আবারও শয়তান হাতে। লাস্ট ডে আছে, ডে 5। আমার চারদিনে কিছু করতে পারবে, লাস্ট দিন আমাকে সব কিছু কমপ্লিট করে এখান থেকে স্কিপ করতে হয়। বাট আমি এটা ভয় পাচ্ছি লাস্ট ডেতে আমি কীভাবে সব কিছু কমপ্লিট করে দরজাটা ওপেন করে আমি এখন নিচের তলা যাচ্ছি। আর এই রুমে তো আমি এসেছিলাম, এই রুমে তো কিচ্ছু নেই, আমি কোথাও কিছু পাচ্ছি না, কোথায় যেন লুকিয়ে রেখেছে। আর এটা কি বুঝলাম, এখানে পড়ে রয়েছে ডোর লক, এখানে পড়ে রয়েছে, বাট ডোর লক আমি কী করবো এটাতে, এটা আমি বুঝতেছি না। আমি এটা নিয়ে হাতে নিয়ে ঘুরতে ছাড়ি, এটা রুমের মধ্যে কিচ্ছু নেই, এখানে সব কিছু লুকিয়ে এখানে ফেলে দিয়েছে। শব্দ হয়ে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, তাহলে জ্ঞানটি চলে আসবে। আমি আবারও নিচে চলে আসছি এখানে লুকানোর জন্য, বাট এখানেও কিছু না। এখন আমি ওপরে যাব, দেখি উপরে আমার জন্য কে ওয়েট করতেছে। আর জ্ঞান পা আসতে চলে, ওটা জ্ঞান পা চলে এসেছে, জ্ঞানীও চলে এসে জ্ঞান পাকে দুইজনে বেড়ে দিয়েছে। আর আমাকে এই বন্দি করে রেখেছে কাটার, জ্ঞান পার জ্ঞানী ওখানে রয়েছে। আর জ্ঞান পা সুইচে হাত দিয়ে রেখেছে, জ্ঞানী ইয়েস ইয়েস বলছে, নো 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 প্লিজ। গেম ওভার, আজকের ভিডিও এই পর্যন্ত। প্লিজ লাইক দিন, সাবস্ক্রাইব, আল্লাহ হাফেজ।